আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমি বাচ্চাদের জন্য একটি হেলদি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি এখানে পোলার চাল এবং সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন এটা ফুলে উঠেছে। এবার চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে কিছুটা খাবার পানি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে সেই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে তেজপাতা এবং এলাচ দিয়ে দিলাম এবং দেব সামান্য কিছুটা লবণ। আপনাদের বাচ্চারা লবণ না খেলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। এবার এই চালটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। এই যে একটা সিটি পড়ে গেছে। এদিকে আমি 3টে খেজুর ভালোভাবে ধুয়ে কিছুটা পানি দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে হবে কি, খেজুরটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খেজুরগুলো আমি ভিজিয়ে দিয়েছি। আর খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যে আপনার বাচ্চার জন্য খুবই উপকারী। আমার চালটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার এটাকে আমি খুব ভালোভাবে ঘুটে নেব। আপনার বাচ্চারা যেভাবে খায় সেভাবেই আপনারা ঘুটে নেবেন। এই যে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে তার মধ্যে সেই চালটা দিয়ে দিলাম, সিদ্ধ চালটা, আর দিয়ে দিলাম দুধ। আপনার বাচ্চারা যদি ফর্মুলা মিল্ক খায় তবে এই পর্যায়ে দেবেন না। এবার এটাকে একটু মিক্স করে নিচ্ছি। চুলাটা জ্বলছে আমার। আমি এর মধ্যে কিছুটা মিষ্টি দিয়ে দেবো, সামান্য মিষ্টির জন্য। এই যে দেখুন খেজুরের উপরের স্তরটা কিভাবে পাতলা হয়ে উঠে যাচ্ছে। এটাকে ভালোভাবে আমি তুলে নেব। এই যে দেখুন, ভিজিয়ে রাখার কারণে এটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আপনারা অনবরত নেড়েচেড়ে রান্না করবেন, নয়তো নিচে লেগে যাবে। আর এদিকে আমি খেজুরটা ম্যাশ করে রেখেছিলাম, চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার সেই খেজুরটা দিয়ে দিলাম, দিয়ে খেজুর ভালোভাবে পায়েসটার সাথে মিশিয়ে নেব। এই যে আমার রান্নাটা শেষ। ঠান্ডা হওয়ার পর এটা আরো ঘন হবে। কতটা ঘন হয়ে গেছে। আমার বাচ্চা এটা খুবই পছন্দ করে। এটাকে আমি আমার বাচ্চার বিকেলের নাস্তার জন্য দিয়েছিলাম। আপনারা চাইলে সকালে বা বিকেলে যে কোনো সময় নাস্তায় দিতে পারেন। এই যে কিছুটা প্রোটিন পাউডার দিলাম।